ইউরোপের ভিজিট ভিসার মূল ইন্টারভিউ স্ট্রাকচারটা কি? ইউরোপের ভিসা আসলে মানে বিতর্ক তো আসলে কিভাবে প্রসেস হয়, কিভাবে দেয়, কিভাবে অ্যাপ্লাই করা হয়, অ্যাপয়েন্টমেন্ট ফি কত, ভিসা ফি কত, বা এক কথা টোটাল কত টাকা কস্ট আসে, এই বিষয়গুলো আসলে আমাদের মাইন্ডের মধ্যে অনেক মানে অনেক চাপ সৃষ্টি করে। আসলে জিনিসটা কি, তো আমি আসলে এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিই আপনাদেরকে। ইউরোপের ভিজিট ভিসাটা যে কেউ অ্যাপ্লাই করতে পারে। এখানে ভিসা ফি, ইউরোপের সেলিয়নের 29 কান্ট্রি এখন বর্তমানে আপনি একটা দেশের ভিসা পেলে সবগুলো দেশ অনারেবল হিসাবে ভিজিট করতে পারবেন উইদাউট ভিসা। একটা দেশে এন্টার করলে আপনি সবগুলো দেশ উইদাউট বর্ডারে আপনি ট্রাভেল করতে পারবেন। এখন মূল বেসিক পয়েন্টটা কি, মানে আসলে ভিসাটা আমি কিভাবে পাবো, একটা যে দেশ, ওই দেশের ভিসাটা আসলে কিভাবে পাবো, ভিসা ফি কত, অ্যাপয়েন্টমেন্ট ফি কত, টোটাল কস্ট কত আসে। টোটাল কস্টের কারণে আমরা আসলে কনফিউশনে থেকে থাকি যে ভিসা অ্যাপ্লাই করবো কিনা, ভিসা নিব কিনা, ভিসা অনেক প্রবলেম। এই প্রবলেম গুলো একদম ক্লিয়ার করবো। বেসিক্যালি আসলে ইউরোপের ভিসা গুলা মানে কতদিনের মধ্যে হয়, কতদিন প্রসেসিং টাইম, এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা আসলে অনেক বেশি ট্রাভেলার থাকি বা অনেকে বাংলাদেশে ট্রাভেল করি বিজনেস পারপোসে, অনেক কিছু নিয়ে আসলে অনেক ট্রাভেল করতে হয়। এই জন্য পাসপোর্টটা আমরা জমা রাখতে পারি না। এটা আসলে মূল একটা প্রবলেম। ইউরোপিয়ান মানে এম্বাসিতে আপনার পাসপোর্ট জমা রাখবে 15 ডেজ, 15 দিনের জন্য পাসপোর্টটাকে আপনি এম্বাসিতে জমা রাখতে হবে। ওটা জমা দেবেন বিএফএস গ্লোবালের মাধ্যমে। বিএফএস গ্লোবাল এমন একটা আসলে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, যেখানে আপনি আপনার ডকুমেন্টস গুলা, আপনার বায়োমেট্রিক, আপনার সার্ভিস সবকিছু দিয়ে কিন্তু আপনি ফাইল সাবমিট ওইখানে করবেন। একটা তাই ওইখানে ফাইল জমা রাখবেন। এখান থেকে আসলে ফাইলটা নিয়ে যাবে এম্বাসি। এম্বাসি নিয়ে প্রসেস করে 15 ডেজ এর মধ্যে আপনাকে রিটার্ন করে দেবে। এখন আসলে 15 ডেজ কি কমপ্লিট, এখানে কি আর কোনো কথা আছে কিনা? ডেফিনেটলি আছে। অ্যাপয়েন্টমেন্টের একটা ইস্যু থাকে। মানে আমি যে বিএফএস গ্লোবাল ফাইল সাবমিট করবো, এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্টের জন্য মানে 5 ডেজ, 10 ডেজ, অনেক সময় বেশি কম লাগতে পারে। এটা ডিপেন্ড করে কোন দেশে আপনি অ্যাপ্লাই করতেছেন। তো এটা হচ্ছে মেইন ফোকাস আর কি। এখন আসে আসলে আমাদের মানে প্রসেসিং ফি বা আমাদের আসলে টোটাল কত টাকা কস্ট আসবে। বেসিক্যালি অ্যাপয়েন্টমেন্টের জন্য এক একটা কান্ট্রি এক একটা হিসাব। পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, এগুলো হিসাব করলে দেখা গেল যে আমাদের মানে একই এটা আমরা হিসাব করলে দেখা গেল যে মানে একই লেভেলে 170, 160 বা 150 রিয়ালের মতো আমাদের টাকা আসবে টোটাল আসলে অ্যাপয়েন্টমেন্ট ফিটা। এর পরবর্তীতে আসি ভিসা ফি। ভিসা ফি আসবে আমাদের 332 রিয়াল থেকে 432 রিয়াল। এটা ডিপেন্ডেবল করে অনেক সময় আসলে আমরা কোন ডেস্টিনেশনে আছি। বেসিক ফি যেটা আছে এম্বাসিতে নিবে 332 রিয়াল, এটা বেসিক। এর পরবর্তী আপনি ডেস্টিনেশন অনুযায়ী কুরিয়ার সার্ভিসটা বাড়তে পারে, কমতে পারে। অনেক সময় 68, অনেক সময় 332, 348, 352 এরকম হতে পারে। তো এটা আসলে অ্যাম্বাসিডার উপর ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে যে আপনার ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স ফি। ভিসা অ্যাপ্লাই ভিসা অ্যাপ্লাই করলেই কিন্তু আপনাকে ডেফিনেটলি ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স ফিটা আপনাকে মনে করতে হবে। ওইটা আমরা ট্রাভেলিং ডেট, যে ডেটটা আমরা দেবো, ওই ডেটের জন্য ডেফিনেটলি আপনাকে পে করে ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স করতে হবে। এই তিনটে ফি। এরপরের ফিটা কি, এটা হচ্ছে যে আমাদের সার্ভিস। যারা ফাইল প্রসেস করবে, যেমন আমরা আমাদের অফিস থেকে যে ফাইল প্রসেস করি, ফার্স্ট ট্রাভেলস এন্ড ইমিগ্রেশন থেকে আমরা সার্ভিস ফি নিয়ে থাকি মাত্র 700 রিয়াল। 700 রিয়ালের মধ্যে আমরা শুধুমাত্র সার্ভিস ফি নেই। আর টোটাল যদি আমরা হিসাব করে দেখা গেল যে 1500 রিয়ালের মধ্যে আপনার ইউরোপের ভিসাটা আপনি পেয়ে যায়। ইউরোপের ভিসাটা আসলে অ্যাপ্রুভ করা, ফাইল প্রসেস করা, অ্যাপয়েন্টমেন্ট, ভিসা ফি, এভরিথিং কমপ্লিট 1500 রিয়ালের মধ্যে আপনি পেয়ে যান। এখন আসলে একটা বিষয় হচ্ছে যে আমরা আসলে সবাই কি এলিজেবল মানে ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে? না, এটা আসলে সবাই এলিজেবল না। কেননা যে এম্বাসির আসলে যে চাহিদা, মানে যে ডকুমেন্টস গুলো আছে, ডকুমেন্টস গুলো আপনাকে মানে মিনিমাম হলেও আপনাকে দিতে হবে। এটার মধ্যে আপনার এগুলো আপনাকে ডেফিনেটলি, এগুলো ছাড়া আপনি অ্যাম্বাসিতে করতে পারবেন না, সাবমিট করতে পারবেন না, বা বিএফএস গ্লোবাল থেকে আপনাকে ফাইল রিসিভ করবে না। এগুলো আপনাকে নিতে হবে। তো যাদের এগুলো আছে, যাদের ট্রাভেল হিস্টোরি আছে কান্ট্রিতে, তারা ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারেন। ট্রাভেলাররা সবসময় ট্রাভেলিং এর ক্ষেত্রে ভিসা অ্যাপ্লাই মানে করতে হবে, ডেফিনেটলি করতে হবে। ভিসা অ্যাপ্লাই না করলে ভিসা আসবে না, ভিসা দিবে না। আর ভিসা না দিলে আপনি ট্রাভেল করতে পারবেন না। তো যাদের কয়েকটা কান্ট্রি ট্রাভেল করা আছে, যাদের ঠিকঠাক আছে, তারা অ্যাপ্লাই করেন। 1500 রিয়ালের মধ্যে ভিসা নিয়ে ইউরোপ ট্রাভেল করে চলে আসে।
আমরা আপনাদেরকে ভিসা প্রসেস করে দিব। আমাদের অফিসে আপনি ভিজিট করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন যারা আউট অফ স্টেট গুলোতে আছে। দাম্মাম, রিয়াদ, জেদ্দা, এই তিনটে স্টেট, তিনটে বিএফএস গ্লোবাল সেন্টার থেকে আমরা যে কোনো দেশের ভিসার ফাইল, যে কোনো দেশের ভিসার জন্য ফাইল প্রসেস করে দিব। আর যদি কারো ডকুমেন্টস প্রবলেম থাকে তাহলে আমাদেরকে নক দিন, আমরা 100% করে দেবো। একটা জিনিস মাথায় রাখবেন, সোয়াক্স ট্রাভেলস এন্ড ইমিগ্রেশন আপনাদেরকে শুধুমাত্র 700 রিয়ালের মধ্যে ভিসা করে দিবে, তার টাকাও এক্সট্রা প্রয়োজন নেই।